এরকম সুন্দর একটা পনিরের তরকারি, তবে সেটা যদি নিরামিষ হয়, আর তার সাথে হচ্ছে গরম গরম রুমালি রুটি। শুধু রুমালি রুটি বলে কথা না, তবে এর সাথে কিন্তু আটা রুটিটাও বেশ ভালো লাগে, তবে এর সাথে যেন রুমালি রুটিটা হলে বেশি ভালো লাগে। তো আজকে করব হচ্ছে বাড়িতে নিরামিষ পনিরের তরকারি। তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি আমি ঘরে তৈরি করা পনির, যেটা আমি আগামী দিন আগে করে রেখেছিলাম। তবে বেশি এখানে পনিরটা নেই, আর হচ্ছে 100 গ্রাম পনির বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, কারণ ওই পনিরের পরিমাপটা অনেকটাই কম হয়ে গেছিল। এখানে হচ্ছে পনিরের জন্য এই মশলাটা রেডি করে নেব। এখানে নিয়েছি কাজু বাদাম, চীনা বাদাম, আর নিয়েছি অল্প একটু পরিমাণে চারমগজ। গোটা মশলা হিসেবে নিয়েছিলাম ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, অল্প একটু আদা কুচি নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম বেশ কটা কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা করব হচ্ছে আমি সর্ষের তেলে, তার মধ্যে অল্প একটু ঘি দিয়েছিলাম। তো পনিরটা হচ্ছে একদম হালকা করে ভেজে নেবো, যাতে না পনিরটা পরে আমি যখন কড়াই দেবো ভেঙে না যায়। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। আর একটু আগে যে গোটা মশলাটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি। মশলা হিসেবে কিন্তু আজকে কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। জিরে আদা বাটাটা খানিকক্ষণ কষে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা। টমেটো কিন্তু আমি এখানে বেটেই ব্যবহার করেছি, তবে সেটা হচ্ছে মিক্সিতে। এখানে হচ্ছে বাদামগুলো আমি ধুয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে সেটাই বেটে নিয়েছি মিক্সিতে। তো এখন হচ্ছে এই বাদাম বাটাটা দিয়ে খানিকক্ষণ কষে নেবো, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তাহলে কি হবে যে বাদামের গন্ধটা চলে যাবে। এখানে হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো শুধু ব্যবহার করেছি, আর দিয়েছি হচ্ছে বেশ কটা কিশমিশ। আর এখানে হচ্ছে পরিমাণ মতো নুন আর 1 চামচ মতন চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে বলে, কারণ এটা একটু টকটক একটু মিষ্টি মিষ্টি হবে, কিন্তু দারুণ লাগে। ঝোলটা খানিকক্ষণ ফুটে এলেই দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এই দিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আরও একদিকে একটু চাটুতে নিয়ে নেবো হচ্ছে মেথি পাতা, যেটা হালকা গরম করে নিয়ে হচ্ছে এই পনিরের তরকারিতে ওপরে দিয়ে দেবো। এই মেথি পাতাটা দিলে বেশি ভালো লাগে, টেস্টটা আরও বাড়িয়ে দেবে। আর হ্যাঁ, শেষের দিকে নামানোর মুখে দিয়ে দেবো আরও 1 চামচ মতন ঘি। এতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে, ঘিয়ের পরিমাণটা বেশি হলে স্বাদটা আরও বেশি ভালো লাগে। এবার হচ্ছে এই সেই রুমালি রুটি, তবে এই রুমালি রুটিটা কিন্তু বাইরে থেকে কিনে আনা হয়েছে, ঘরে করা হয়নি। এটা হচ্ছে 2 মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দেবো গরম করার জন্য। রুটিটা গরম হলে বেশি ভালো লাগে, কারণ এই রুটিটা যখন ও এনে রেখেছিল তখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছিল। এবার আর এদিকে হচ্ছে আমার তরকারিও রেডি হয়ে গেছে। তরকারি কালারটা দেখে বুঝতে পারছে যে তরকারিটা কত সুন্দর হয়েছে। সত্যি বলছি, এই তরকারি গ্রেভিটা দিয়ে রুটিটা এত ভালো লাগে খেতে যে পনির খেতে লাগবে না, তরকারি এই গ্রেভিটা তোমার শুধু মুখে ভালো লাগবে, আর রুটি দিয়ে তো অবশ্যই ভালো লাগবে। পারলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, সত্যি বলছি অসম্ভব ভালো খেতে হয়।